এই যে দেখেন, এই যে কত বড় একটা পোকা। তো এই পোকাটা দেখেন ভুট্টা গাছে কীভাবে কানা করে ফেলছে, একদম খেয়ে ফেলছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টার গাছের পাতা খেকো পোকা বা ডোরা পোকা বা লেদা পোকা বা আর্মি ওয়ার্ম পোকা দমন সম্পর্কে। তো এই পোকা যদি আপনার খেতে বা ভুট্টার খেতে আক্রমণ করে, তো এই পোকা আপনারা কীভাবে দমন করবেন বা কী ওষুধ প্রয়োগ করে এই পোকা দমন করবেন, তো আজকে আমরা বিস্তারিত জানবো। তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা এই যে ভুট্টার গাছটা দেখেন, এই গাছটা কিন্তু এই পোকাটা, এই যে ডোরা পোকাটা একবারে সেদা বেদা করে ফেলছে। তো বন্ধুরা এই পোকাটা যখন আক্রমণ করছে তখন দেখেন এই পাতার যে মেন কুশি পাতাগুলো, নরম পাতাগুলো, তো সেই পাতাটাকে কিন্তু খেয়ে ফেলছে। দেখেন সেদা বেদা করে ফেলছে এবং চারদিকে খেয়ে খেয়ে দেখেন পায়খানা করে রাখছে। তো এই পোকা কিন্তু প্রচুর বাচ্চা দেয়। যেই জায়গায় ধরবে ওই জায়গায় দেখবেন যে ধীরে ধীরে চারপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে এইভাবে সাদা পেদা করে দেবে। এতে করে আপনার যে মেন কুশি আগালটা বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধিটাতে এই পোকাগুলো ব্যাঘাত ঘটায়। কারণ যে মেন যে জ্বালা পাতাগুলো বের হচ্ছে সেই পাতাগুলো এই পোকাগুলোর সাথে সাথে খেয়ে নিচ্ছে। তো এইভাবে খেতে থাকলে কিন্তু আপনার ভুট্টার গাছটা আর বৃদ্ধি হবে না এবং দেখবেন যে পরবর্তীতে আপনার চারদিকে গাছগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু যেই জায়গায় ধরছে ওই জায়গার গাছগুলো সব দেখবেন যে শুধু ডাঁটাগুলো পড়ে আছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে পোকাগুলো দমন করতে হবে। তো বন্ধুরা আগে জানতে হবে পোকাটা কখন আক্রমণ করে। তো যদি আপনারা যখন দেখবেন যে আপনার জমিতে প্রথম সেচ দিচ্ছেন, তো মানে আমরা কিন্তু প্রথম পর্যায়ে ভুট্টাতে যখন ছোটো ছিল তখন কিন্তু পোকা দমন করেছি বিভিন্ন স্বাভাবিক বিভিন্ন রকম ওষুধ দিয়ে। কিন্তু যখন আমরা সেচ দেওয়ার পর গাছ বড় হতে শুরু করে, নতুন পাতা বের হয়, দেখবেন নরম পাতাগুলো, সেই নরম পাতাগুলো কিন্তু এই পোকাগুলো খেয়ে ফেলে। এই যে দেখেন ভিতরে কীরকম একটা ছিদ্র করে, সেখানে কিন্তু সে ডিম পারছে, আবার খাইছে, আবার পায়খানা করে রাখছে। এই যে দেখেন পোকাটা পড়ে গেল। এই পোকার কারণে কিন্তু আমাদের ফলনটা অনেকটা কমে যেতে পারে, কারণ এই পোকাটা আমাদের গাছের যে মেন কুশিটা আছে, মেন পাতাটা, সেই পাতাটাকে খেয়ে ফেলছে। তো বন্ধুরা এই পোকা দমনের জন্য আমাদেরকে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে এবং কী কী কীটনাশক প্রয়োগ করবেন আমরা সেটাও জানবো। তো বন্ধুরা এই পোকা দমনের জন্য আপনারা যে কীটনাশকটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভিডটাকো এবং প্রোক্লেম। তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই দুইটা ওষুধ কেন একসাথে। বন্ধু ভাই একটা বিষয় হচ্ছে কি, যে আপনার যে গাছটাতে পোকাটা খেয়ে ফেলছে, তো খাওয়ার কারণে কিন্তু গাছটাতে অনেক রকমের ব্যাঘাত ঘটছে এবং যে ছিদ্র পাতাটাও অনেকটা ক্ষতি হয়েছে। তো এই দুইটা ওষুধ ভিটাগো এবং প্রোক্লেম যদি আপনারা একসাথে প্রয়োগ করেন, তাহলে হবে কি আপনার পাতাটা যে নতুন পাতাটা বের হবে একদম মানে রোগমুক্ত পাতা বের হবে এবং ফলনটা আপনারা পরবর্তীতে আর কোনো পোকা আক্রমণ করবে না। তো এই যে গাছটা দেখেন, এই গাছটায় যে পাতাটা খেয়ে ফেলছে, এটা কিন্তু ভিতরে অনেক বড় এই যে দেখেন চারদিকে পায়খানা করা আছে, পায়খানা করছে এই পোকাগুলো। এইভাবে কিন্তু এই পোকাগুলো আপনার ফলনটাকে এমনভাবে ব্যাঘাত ঘটাচ্ছে যে পরবর্তীতে এই গাছটা আর ফলন দেওয়ার উপযোগী থাকবে না যদি আপনারা দমন করতে না পারেন। তো এই জন্য কিন্তু আপনাকে কীটনাশক প্রয়োগ করা জরুরি। তো এই কীটনাশক দুটো প্রয়োগ করলে আপনার পরবর্তীতে যে গাছের যে ফলনের ব্যাঘাতটা ছিল, আশঙ্কাটা ছিল ফলন কমে যাওয়ার, তো সেটা কিন্তু আর থাকবে না। আপনারা দেখবেন যে এই ওষুধটা প্রয়োগ করার পরেই দেখবেন যে আপনার জমিতে আর কোনো পোকা নাই। তো এই ওষুধটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে, আপনার যেই জায়গাটাতে বেশি ধরছে, এই পোকাটা যেই জায়গায় আক্রমণ করছে সেই জায়গাটা আপনার সুন্দরভাবে দেবেন। তাহলে হবে কি ওই জায়গার পোকাটা মরে যাওয়ার কারণে চারদিকে আর পোকাটা ছড়িয়ে পড়বে না। কারণ এই পোকাটা কিন্তু এক জায়গায় আগে শুরু হয়, তারপর ধীরে ধীরে দেখবেন যে বাচ্চা ফুটাতে থাকে এবং এই বাচ্চাগুলো ধীরে ধীরে বিভিন্ন গাছে এক গাছ থেকে আরেক গাছে যায়, এক গাছ থেকে আরেক গাছে যায়, এভাবেই ছড়িয়ে পড়ে। আর যেই জায়গায় ধরে সেই জায়গায় দেখবেন যে ধীরে ধীরে চারদিকের গাছগুলো এই পোকাগুলো একবারে সাদা পাতা করে রাখছে। তো বন্ধুরা এই পোকা দমনের জন্য আপনারা অবশ্যই এই দুটি ওষুধ ভিটাকো এবং প্রোক্লেম সিনজেন্টা কোম্পানির এই ওষুধ দুটো প্রয়োগ করে দিতে পারেন। এই দুটো ওষুধ প্রয়োগ করলেই কিন্তু আপনার ক্ষেতটা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং গাছের ফলন যে স্বাভাবিক ফলনটা সেটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।